হ্যালো টু অল মাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার নতুন আরও একটি ভ্লগে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা শুরু করলাম। বারবিকিউ নেশনে চলছে বর্ষাকালের স্পেশাল কিছু বাফেট মেনু এবং কত প্রাইস, কীরকম খেলাম, ফুড রিভিউ কেমন, এখানকার স্টাফদের আতিথেয়তা কেমন, সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এখানে আইসক্রিম, ফুচকা আর মেনলি কেশর কুলফি এগুলো রয়েছে। আপাতত আমরা দেখে নিই মেন কোর্সটা কী কী আছে। তো মেন কোর্স আর ডেজার্ট আইটেম আপনারা দেখে নিলেন। এবারে আপনাদের আমি দেখাবো আমাদের টেবিলে অ্যাজ আ স্টার্টার হিসেবে কি কি সার্ভ করা হয়েছিল। তো যেহেতু বারবিকিউ নেশনে এসেছি তো অবভিয়াসলি এখানে কাবাবটা বেশি পাবো। তবে এটা এখন যেটা দেওয়া হলো সেটা হলো ফিশ ফ্রাই। ভেটকি ফিশটাকে একটা বেসনের কোটিং করে মশলা টশলা দিয়ে ভাজা হয়েছিল, বেশ ভালোই খেতে। তবে অনেকটা রাত হয়ে গিয়েছিল, গরম ছিল না, তাই মুচমুচে ব্যাপারটা ছিল না। এরপরে আমরা নিয়ে নিলাম একটা আলুর টিকিয়া, বলা ভুল হবে, আমাদের দিয়ে দেওয়া হলো আলুর টিকিয়া আর ওপর থেকে একটু মেয়োনিজ। এরপর একে একে আমাদের দিয়ে দেওয়া হবে উইংস, চিকেন উইংস, এবং তারপর দেওয়া হবে সসেজ। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আপনাদের আমি দিয়ে রাখি, সেটা হলো আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে আপনারা এই সমস্ত আইটেমই নন স্পাইসি পেয়ে যাবেন। একবার শুধু ওনাদের বলে দিলে ওনারা একটু টাইম নিয়ে বানিয়ে দেয়। আর এখানে মনসুন স্পেশাল আমাদের সার্ভ করা হলো বেগুনি, একটু ছোট সাইজের, কিন্তু তাও বেগুনি আমাদের সার্ভ করা হয়েছিল। এরপরে একে একে চলে এলো প্রন কাবাব, শিক কাবাব, রেশমি কাবাব, তন্দুর চিকেন, আরও কত কি। যেরকম ফিশ আইটেম সেই রকমই পাল্লা দিয়ে চিকেনের আইটেম। যারা একটু হেলথ কনসিয়াস তারা অনেকে অয়েলি ফ্রাই বা ডিপ ফ্রাই জিনিসপত্র খেতে চান না, সেক্ষেত্রে কাবাব কিন্তু বেস্ট অপশন। এই সমস্ত কাবাব দেখে জিভে জল আসা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এরপরে আমরা যে খাবারগুলো আমাদের সার্ভ করা হয়েছিল গরম গরম সেগুলো খেয়ে নিলাম। আর যেহেতু আমরা ভেজিটেরিয়ান আইটেমগুলো খুব একটা পছন্দ করি না, সেই কারণে ওইদিকে খুব একটা বেশি ঝোঁকাও আমাদের হয়ে উঠল না। এরপরে আমাদের চলে এলো মাটন, এবং আমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলাম সঙ্গে বেবি রয়েছে, তাই এই দেখুন এই প্লেটের মধ্যে যে মাটনটা দেখতে পাচ্ছেন এটা একদম নন স্পাইসি। ইভেন ওনারা একবার আমাদের ট্রাই করতেও দিয়ে গেল যে বাচ্চারা ঠিক কতটা স্পাইসি খেতে পারবে। তার মানে বুঝতেই পাচ্ছেন ব্যবস্থাপনা বেশ ভালো। রাইসের তো প্রচুর অপশন ছিল, কিন্তু ওনারা রিকোয়েস্ট করলো বাটার নানটা ট্রাই করতে, তাই মাটন দিয়ে আমি এখন ট্রাই করে নিচ্ছি
এদের স্পেশাল বাটার নান। একদম সুন্দরভাবে করা হয়েছে, গরম গরম, তার সাথে এই যে মাটন কারি। ওফ, টিপিক্যাল ফুড ব্লগারদের মতন আমি তো বলতে পারবো না, তবে যেটুকুনি বলার দরকার আপনাদের সাথে আমি ঠিক ততটুকুই শেয়ার করছি। এরপরে ডেজার্ট আইটেম শুরুতেই তো আপনাদের ঘুরে দেখালাম, আর এটা আমি স্পেশালি নিয়েছিলাম মালাই কুলফি। এরপরে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যদি কোনো অ্যানিভার্সারি বা বার্থডেজ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বারবিকিউ নেশনে এসে এদের সাথে সেলিব্রেট করতে পারেন। সমস্ত খাওয়া দাওয়ার পরে ওনারা প্রচুরবার এসে আপনাদের বলবে আরও নিন আরও নিন, মানে ঠিক যেমন বিয়ে বাড়িতে আতিথেয়তা বা কোনো খুব ক্লোজ রিলেটিভের বাড়িতে গেলে আতিথেয়তা আমরা পেয়ে থাকি, এখানেও ঠিক তেমনটাই আমরা পেয়েছি। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন লেক মল একদম পুরো ফাঁকা। ও আচ্ছা, আমরা গিয়েছিলাম বারবিকিউ নেশন লেক মলেরটায়। এবার অন্য অন্য ব্রাঞ্চে এক একদিন কীরকম খাবার দাবার থাকে সেটা ভ্যারি করে। এরপরে আসি কত টাকা বিল হলো। উইথ জিএসটি পার পারসন পড়লো 901 রুপিস। উইকেন্ডগুলোতে এই প্রাইসটা হয়ে যায় 1200-র কাছাকাছি উইথ জিএসটি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।